وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها سلام عليكم طبتم فادخلوها وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এরপর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার বান্দা তোমাদেরকে এত সুন্দর করে যেই মুহূর্তে যেই জায়গায় যেই জ্ঞান প্রয়োগ করতে হয়, যেই জ্ঞানটা প্রয়োগ করার জন্য যেই ভাষা দরকার, যেই শক্তি দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে সবটুকুন যোগ্যতা জ্ঞান দিয়া সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করলেন, কোথায় কোন জিনিসটা দিলে সুন্দর হবে, কল্যাণ হবে, যেই জায়গায় যেই জিনিসটা আমি প্রয়োগ করতে পারবো সেইভাবে আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখগুলাকে মাথার উপরে দিত কেমন হতো বলেন? একটু মনোযোগ দিয়ে চিন্তা করে। আমাদের চোখগুলা যদি মাথার উপরে দিত, কোনো কিছু কোনো জিনিস দেখার জন্য আগে মাথা নিচু করে দেখতে হতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি মাথার উপরে দিয়েছে? দেই নাই।
আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাত যদি পায়ের নিচে দিত, আরেকটা হাত যদি মাথার উপরে দিত, কোনো কিছু দ্বারা যাইতো? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এত নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কেন? শুধু নিয়ামত দিয়েছে না সৌন্দর্য দেয় নাই? বলেন, দেয় নাই? পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই। আছে কি? এত সুন্দর আর্ট কে করে দিয়েছেন? আল্লাহ। আমার ভাইরা, এই যে শুধু চেহারার মিল নাই তা না, আল্লাহ তাআলা আরেকটা কুদরত আমাদের এই যে আঙ্গুলের ভিতরে দিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট। সারা দুনিয়ার সব মানুষের আঙ্গুল যদি একত্রিত করা হয়, কারো আঙ্গুলের সাথে কারো আঙ্গুলের মিল নাই, ঠিক কি না? এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে কেন বানালেন? আমরা কি আমাদের নিজের জীবনের যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, জীবনে কি একবার চিন্তা করলাম? আমার ভাইরা, এই যে মেডিকেলের মধ্যে যান, আল্লাহর বড়ত্বের কথা মনে পড়ে যাবে। আপনার আত্মীয় স্বজন অসুস্থ হয়েছেন, আপনি মেডিকেলে গেলেন, মেডিকেলের মধ্যে অক্সিজেন দেওয়া হয়। 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? আমার ভাইয়েরা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? এই যে আল্লাহ তাআলা, এই যে আমরা বিবেক দিয়ে যদি চিন্তা করি, 1 ঘন্টার অক্সিজেন যদি এত দাম হয়, আল্লাহ তাআলা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন। প্রতিটি মুহূর্তে আমরা নিঃশ্বাস আপ ডাউন করে, রানিং করে অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েছেন। যদি একটা নিঃশ্বাসের মূল্য যদি 1 টাকা করা হয়, হাজার হাজার কোটি টাকা আমার আল্লাহরে দেওয়া লাগতো, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে সামান্য অক্সিজেনটার কথা বললাম, এত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে। যার একটা দাঁত নষ্ট হয়ে গেছে, এই যে দাঁত নষ্ট, দাঁতটা যেটা দেখাতে যান, এই দাঁত যদি আপনি ডাক্তারকে দেখাতে যান, ভিজিট দেওয়া লাগবে। এবার যদি ওখানে একটু চিকিৎসা করতে হয়, আরেকটা এক্সট্রা দাঁত লাগাতে হয়, 8, 9, 10 হাজার টাকা দেওয়া লাগে। আমাদেরকে এত সুন্দর মজবুত করে যে দাঁতগুলা দিয়েছে, একদিনও কি দাঁতের মূল্য আল্লাহকে দিয়েছি? বলেন, দিয়েছি? আর দুনিয়ার মানুষ আল্লাহকে এই মূল্য দিয়ে কি শেষ করতে পারবে? আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব আছে? আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ কি বলেন? ফকির না গনি? আমার আল্লাহ এই বান্দার সম্পদের আশা করে না, তাহলে সৃষ্টি করলেন কেন? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে 2টা কারণে সৃষ্টি করলেন। একটি হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করলেন শুধুমাত্র, কেবলমাত্র কার গোলামি করার জন্য? বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কেমন হওয়া দরকার? আল্লাহ তাআলা এই দুনিয়া কোটিপতি, এই দুনিয়ার মধ্যে বড় লোক, সম্পদওয়ালা, রাজা বাদশার মূল্য বেশি
না আমলওয়ালার মূল্য বেশি? জবান ছেড়ে দিয়ে বলেন কার মূল্য বেশি? আমলওয়ালার মূল্য বেশি, তাকওয়ার মূল্য বেশি আল্লাহর দরবারে। আপনার সুন্দর দেহের মূল্য আল্লাহর দরবারে নাই, আপনার সম্পদের মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে ওই ব্যক্তি সবচেয়ে সবচেয়ে বেশি মর্যাদাময় যার ভিতরে আল্লাহর তাকওয়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ। পরহেজগারি রয়েছে, ইমানদারি রয়েছে। যার কথা এবং কাজে মিল নেই সে কি ইমানদার না বেঈমান? মাইকে বলবে এক কথা, কাজ করবে আরেক কথা, আছে না নাই? এটা তো মুসলমানদের চরিত্র হতে পারে না। কথা এবং কাজের গরমিল যদি হয় সে ইমানদার হতে পারে না। ইমানদারের কথা এবং কাজ একই হওয়া লাগবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদওয়ালাকে, ধনী রাজা বাদশাকে সফল বলে নাই, আল্লাহ সফল বলছে যারা ইমানদার, যারা মুমিন তাদেরকে সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে সম্পদওয়ালাকে বেশি মূল্যায়ন করবে এমন না। সম্পদওয়ালা, রাজাওয়ালা, বাদশাওয়ালা, ক্ষমতাওয়ালারে আমরা মূল্য দিই, কিন্তু আমার মাওলা আমার রবের সম্পদের কোনো মূল্য নাই, ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও বান্দারা, মুমিন যারা, ইমানদার যারা, তারা আমার দরবারে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। যারা মুমিন, যারা ইমানদার, তারা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা অত্যন্ত বিনয়ের সাথে, ভয়ের সাথে নামাজের যে হুকুম আহকাম রয়েছে এগুলা মেনে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। কি করে? বলেন কি করে? নামাজ। যারা অত্যন্ত বিনয়ের সাথে নম্র হয়ে নামাজ পড়ে তারাই মুমিনদের অন্যতম মুমিন। বলেন সুবহানাল্লাহ। অনেকগুলা গুণ রয়েছে, অন্যতম নামাজ। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ। কিসের কথা বললেন? কিসের কথা বললেন? আকিমুস সালাহ। আর আমার দেশে আকিমুস সালাহ কে আছে? বুঝে বলেন, আকিমুস সালাহ কে আছে? আমার দেশে বাস্তবায়ন আছে আদাউস সালাহ। কি আছে? বলেন কি আছে? আদাউস সালাহ। আমার ভাইয়েরা, আকিমুস সালাহ আর আদাউস সালাহ এক নয়। কারণ আল্লাহ বললেন আকিমুস সালাহ আর আমি করতেছি আদাউস সালাহ। তাহলে আল্লাহর কথার সাথে আমার কাজের কোনো মিল আছে? আমার ভাইরা, আদাউস সালাহ কারে বলে? আদাউস সালাহ হচ্ছে আজান দিয়েছে। এই যে আপনারা মাহফিলে আসলেন, আলামিন ফাউন্ডেশনের যে ভাইরা আছেন, হারুম ভাইরা, ওলামায়ে কেরামরা আছেন, পাশে আছেন ইমাম সাহেবরা আছেন, আমার যে এই ভাই আছেন, ওনারা আপনাদেরকে নামাজের কথা বলে, নামাজের ওয়াজ করে। এই নামাজের কথা হয় না? আজান দেওয়ার পরে আপনি যদি মন চায়, ইচ্ছা হয়, আপনি নামাজে গেলেন, আর যদি ইচ্ছা না হয় আপনি নামাজে গেলেন না। আপনার ইচ্ছা হয়েছে নামাজ পড়লেন, আদায় করলেন, ইচ্ছা হয়েছে করলেন না, আপনাকে কেউ বাধা দিয়েছে, এর নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যাচ্ছে? মন চাইলে পড়লেন, মন চাইলে পড়লেন না, এর নাম কি? আদাউস সালাহ। আকিমুস সালাহ। আকিমুস সালাহ হচ্ছে আমার ভাইরা
যদি বাংলাদেশের সংসদে মুসলমানরা এমপি যারা আছে তারা যদি বলে, মাননীয় স্পিকার, আমার দেশ 95% মুসলমানদের দেশ, এই দেশে আল্লাহর কোরআনের সংবিধান অনুযায়ী নামাজকে বাধ্যতামূলক একটা আইন করা লাগবে। এখন সমস্ত এমপিরা ওই নামাজ প্রতিষ্ঠার আইনের উপরে তারা সবাই রায় দিবে, আর আমার দেশের সংবিধানে নামাজ কায়েম হয়ে যাবে। যদি ঘোষণা দেয় আজ থেকে কোনো বালেগ এবং বালেগা মেয়েরা বাড়িতে আর পুরুষরা যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে জেলখানায় বন্দী করা হবে, এক ওয়াক্ত নামাজের জন্য 10 দিন জেল। এমন যদি আমার দেশে আইন করা হয়, এই দেশে একজন মুসলমানের ছেলেরা নামাজ না পড়ে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই নামাজের পক্ষে আইন করার জন্য নামাজিওয়ালা ব্যক্তির দরকার আছে না নাই? আমার দেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিরা যদি আল্লাহর কোরআনের জন্য সংবিধান, আল্লাহর কোরআনকে সংবিধান করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, তাহলে 10টা এখানে দল করার প্রয়োজন নাই, একটা দল আল্লাহর কোরআনকে সংবিধান করতে যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনকে সংবিধান করতে চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। এই যে একটা মুখ্যম সুযোগ আসছে ইসলামের পক্ষে কথা বলার, আজ থেকে 2 বছর আগেও উলামায়ে কেরামরা মন ভরে প্রাণ খুলে কথা বলতে পারে নাই। ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের বিপক্ষে তারা আন্দোলন করেছে। কোরআনকে কেমনে বন্ধ করা যায়, কোরআনকে কেমনে নাস্তানাবুদ করা যায়, মুসলমানদেরকে কেমনে ধ্বংস করা যায়, মুসলমানদের চরিত্র কেমনে নষ্ট করা যায়, তারা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আলেমদেরকে দরে দরে ফাঁসি দিয়েছে। ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা জুতা পিটিয়ে এই দেশ ছাড়া করেছে। ঠিক কিনা বলে? সুতরাং সামনেও যারা আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, এই দেশের জনগণ মানবে না, মানবে না, মানবে না। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দেন, আমিন বলেন। আমরা মুসলমান, এই কোরআন কোন দলের জন্য নির্দিষ্ট নয়। আল্লাহ তাআলা কোরআন জামাত ইসলামের জন্য দেয় নাই, আল্লাহ কোরআন যে শুধুমাত্র বিএনপির জন্য দেয় নাই, আল্লাহ কোরআনকে যে হেফাজত ইসলামের জন্য দেয় নাই, সমস্ত মুসলমানদের জন্য কোরআন। ঠিক কিনা বলেন? আর আল্লাহর প্রত্যেকটা আইন জারি করা, বাস্তবায়ন করা মুসলমানদের জন্য ফরজা আইন। ঠিক কিনা বলেন? তাইলে বড় আপনি ইমানদার মুমিন হতে পারবেন। আপনি আল্লাহর কথা মানবেন না, টুপি দিয়া লম্বা লম্বা কথা বলবেন, মানবেন না, তাইলে আপনাকে ইমানদার বলা যাবে? আমার ভাইয়েরা, ইমানদার কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু ঈমান আনলেন, আমলে সালেহ করলেন না, আপনি মুসলমান দাবি করলেন, আর আপনার আমলগুলা মুসলমানদের সাথে মিলে না। মুসলমান দাবি করেন, নামাজ পড়েন না, মুসলমান দাবি করেন, কোরআন পড়েন না, কোরআন মানেন না, মুসলমান দাবি করেন, আপনি হজ করেন না, যাকাত দেন না, ইসলামের বিরুদ্ধে বলেন, আল্লাহর দ্বীন কায়েম হোক এটা আপনি চান না, আপনি ইমানদারের ভিতরে পড়েন না। ঠিক কিনা? আমলে সালেহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনতে হবে, ঈমান আনার পর আমলে সালেহ। সেই আমলগুলা কি? আমাদের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামরা যেইভাবে আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত তারা, ওরাই যারা যে নিয়ামত প্রাপ্তর ভিতরে, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমার প্রত্যেকটা আমল
আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার দল সব কিছু হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমার আমলে সালেহ, আমার আমল যদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, আমার চরিত্র যদি জালেমদের সাথে মিলে যায়, আমার চরিত্র যদি কাফেরদের মতো হয়, আমার চরিত্র যদি অমুসলিমদের মতো হয়, তাহলে আপনি মুসলমান বলে অধিকার দাবি করার মতন অধিকার আপনার নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি আমলে সালেহ করতে পারেন, আল্লাহ তাআলা বললেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কি দান করবেন? বলেন কি দান করবেন? জান্নাত। আমার ভাইরা, সেই জান্নাত মরার আগে না পরে? বলেন জান্নাত মরার আগে না পরে? আমার ভাইরা, যখন ইমানদার যখন আমল করতে করতে ইমানদার জীবনে ঘুষ খাই নাই, জীবনে সুদ খাই নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই, যত কষ্ট হয়েছে সমস্ত কষ্ট সহ্য করে আল্লাহর দ্বীনের উপরে অটল থেকেছে, আমল বাদ দেয় নাই, ওই ব্যক্তি যখন মরার সময় হয়ে যায়, ওনার যখন হায়াত শেষ হয়ে যাবে, ইমানদার ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের সাকারাত যখন চলে, ইমানদার দেখতে পায় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ওই ইমানদারকে স্বাগত জানার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ও দুনিয়ার মানুষেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমানদার ব্যক্তি যখন সাকারাত অবস্থায় থাকবে, কারণ দুনিয়ার প্রত্যেকটা মানুষ থেকে মারা লাগবে, আমার ভাইয়েরা, তেমন সময় উনি দেখতে পাবে হাজার হাজার ফেরেশতারা ইস্তেকবাল জানার জন্য দাঁড়িয়ে আছে। এবার উনার নাকের মধ্যে সুঘ্রাণ বের হবে, উনার নাক দিয়া সুঘ্রাণ পাবে। উনি মনে মনে চিন্তা করবে, আমি গরিব মানুষ ছিলাম, আমার বাড়ি যোগ্যাসলা পাহাড়ের ভিতরে ছিল, এখানে ভালো মানের শোরুম নাই, ভালো মানের দোকান নাই, গরিব মানুষ ওয়াক্ত মতো ভাত একবার খেলে আরেকবার খেতে পারি না, চিন্তা হয়ে যায়। হাজারো কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার নামাজ ছেড়ে দেয় নাই, আমল ছেড়ে দেয় নাই, ভালো পারফিউম কেনার মতো টাকা নাই। উনি চিন্তা করবে, আজকে মৌতের সময় এত সুন্দর গ্রান কোথা থেকে আসলো জানতে পারি না। এমন সময় উনার চোখ দিয়ে দেখতে পাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে মেশক আম্বর তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ফেরেশতা জিবরাইল আমিন এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশংসিত আত্মা। আল্লাহ তাআলা বললেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই, বের হয়ে যাও। এমন ভাবে যারা ইমানদার মুমিন, যারা হাজারো কষ্ট করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেছেন, হারাম খাই নাই, হালাল খেয়েছে, হাজারো কষ্ট হয়েছে, লোন নেই নাই, ব্রাকে গিয়া, আশাতে গিয়া, ব্যাংকে গিয়া, এনজিওর মধ্যে গিয়া সুদি লেনদেন করে নাই, হাজার কষ্ট হয়েছে, নামাজ ছেড়ে দেই নাই, আমল ছেড়ে দেই নাই। আল্লাহ তাআলা ওই রকম ইমানদার বান্দাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন এসে বলবেন, ইয়া আইয়ুহাল হামিদা, ও প্রশংসিত আত্মা, ও প্রশংসিত আত্মা, এবার বের হয়ে যাও। এরপরে আল্লাহ নবী বলেন, মাআহুম কাফলুম মিন আতফালিল জান্নাতি ওয়া হানুত। আল্লাহ নবী বলেন, ওই ইমানদার বান্দা যখন সাকারাত অবস্থায় হবে, উনি দেখতে পাবে সুগন্ধি নিয়া, জান্নাতের কাপড় নিয়া অনেকগুলা ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে ইস্তেকবাল দেওয়ার জন্য। সুন্দর করে আল্লাহ তাআলা এমন ভাবে হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আসবে। জিবরাইল আমিনের মাধ্যমে আসার পরে হযরতে আজরাইল এসে বলবে, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে আল্লাহর দরবারে নিয়ে যেতে বললেন। এমন ভাবে ইমানদারের রূহটা, এমন ভাবে প্রাণটা বের করবে, একটা আঠার বস্তা থেকে চুল টানলে যেমন সহজ করে বের হয়, আস্তে আস্তে করে ইমানদারের রূহটা বের করে জান্নাতের কাপড় নিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সম্মানীয় মৃত্যু একমাত্র কেবলমাত্র ইমানদারের জন্যই আল্লাহ তাআলা বিশেষভাবে উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সম্মানীয়, ইয়া আইয়াতুহাল হামিদা, এই প্রশংসনীয় আত্মা, তুমি বের হয়ে যাও আস্তে করে সুন্দরভাবে। এমন সম্মানীয় উচ্চারণ শুনতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যদি এমন ভাবে আমরা সুন্দর আমরা ভাষা শুনতে চাই, ফেরেশতাদের ইস্তেকবাল যদি আমরা পেতে চাই, ইমানদারের মত যদি পেতে চাই, আমাদের আমল ছাড়া, ইমান আনা ছাড়া, আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা। জিবরাইল আমিন এসে বলবেন, ইয়া আইয়াতুহাল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এই যে একটা আটা বা ময়দার বস্তা থেকে একটা চুল যদি আপনি টেনে বের করেন, ময়দার বস্তা কি খালি হয়ে যাবে? খুব কষ্ট হবে? হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের মৃত্যু এর থেকে বেশি সহজ হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, ইসলাম মানে না, ইসলাম বুঝে না, আল্লাহর দ্বীন কায়েমের কাজ যারা করে না, অর্থাৎ এক কথায় বদকার যারে বলা হয়, তার মৃত্যু এত এত যন্ত্রণা কষ্টদায়ক হবে। একটা জীবন্ত প্রাণীকে চামড়া টেনে টেনে উঠাই ফেললে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে যারা বদকার, যারা নামাজ পড়ে না, যারা ঈমান ইসলাম বুঝে না, তাদের কষ্ট এত বেশি কষ্ট হবে। আমার ভাইরা, শুধুমাত্র এক সেকেন্ড মৃত্যুর কষ্ট যদি মানুষ জীবদ্দশা অবস্থায় পায়, পুরা জিন্দেগি বলে যাবে আল্লাহু আকবার বলে। আমরা কি এত কঠিন মৃত্যু চাই? বলেন চাই? চাই। আল্লাহ আমাদেরকে ঈমানি মৃত্যু দেন। বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এরপর হাদিস শরীফের মধ্যে আসলো, উখরুজি ইলা রাউহিন ইলা রিদওয়ানিল্লাহ লা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, জিবরাইল আমিন এসে বলবেন, হে প্রশংসিত আত্মা, সুন্দর করে আস্তে করে বের হয়ে যাও, বই পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক লা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার উপরে আমার আল্লাহ রাজি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, বই পাওয়ার কোনো কারণ আছে? এমন মৃত্যু চাই। বলেন আমিন। এবার আপনার রূহটা সুন্দর করে বের করবে। বের করার পর
তারা জান্নাতের কাপড় মোড়াইয়া নিয়ে যাবে কার দিকে? কি কষ্ট হচ্ছে আপনাদের? নিয়ে যাবে কার দিকে? আল্লাহ পাকের দিকে। ততক্ষণে মসজিদে আপনার ঘোষণা হয়ে যাবে, ফুলান বিন ফুলান, অমুকের ছেলে অমুক রাত 10টায় বা 12টায় অমুক 30 মিনিটে হাসপাতালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছে। বলবে না? বলবে কি না? এরপর আত্মীয় স্বজন আসবে, আপনাকে গোসল দিবে। আমার ভাইরা, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমার আপনার শরীরের দামি পোশাক রাখবে না, কুলে নিয়ে ফেলবে। একটু চিন্তা করে দেখেন, একটু মনে মনে চিন্তা করে দেখেন, আপনার হাজার হাজার কোটি টাকার বাড়ি গাড়ি পড়ে থাকবে, আপনার ব্র্যান্ডের কাপড় খুলে ফেলবে, আপনার প্যান্ট খুলে নিয়ে নেবে, এমনকি আপনার দামি ঘড়ি থাকবে না, নিয়ে ফেলবে, আপনার ওয়ালেট মানি ব্যাগ নিয়ে ফেলবে, কিচ্ছু রাখবে না। গোসল দিয়া সেলাইবিহীন একটা কাপড় মুড়াইয়া আপনাকে নিয়ে যাবে খবরে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন, আপনার গায়ের কাপড় থাকবে না, আপনার কোনো কিছুই থাকবে না, হাজার হাজার টাকার সম্পদ ক্ষমতা কিচ্ছু থাকবে না, নামটাও পরিবর্তন হয়ে যাবে। আর চৌধুরী বলবে না, মসজিদে এলান দিবে, লাশ চলে আসছে, নতুন নাম যুক্ত হবে, লাশ লাশ চলে আসছে, আপনারা যারা মসজিদে দাঁড়িয়ে আছেন জানাজার জন্য প্রস্তুত হয়ে যান। বলবে কি না? তখন আপনার ক্ষমতা কিচ্ছু যাবে না, যাবে একমাত্র আমল। কি যাবে? আমল যাবে। আমরা সেই আমল নিয়ে আল্লাহর দরবারে যেতে চাই। ঠিক কিনা বলেন? এই আমলগুলা কেমন হতে হবে? কোরআন এবং হাদিস ভিত্তিক হতে হবে। ঠিক কিনা?